এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে তবে ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখলাম দিদিগুলো। ওরে বাবা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। যে মানে লাইট অফ করে দিলে ঘরের ভেতরে পুরো অন্ধকার, একেবারে অন্ধকার। তো এগুলো তো আমরা আগে দেখিনি, এখন দেখছি। আর তারপর এখানে নিচেই হার্ডওয়্যার্সের দোকান আছে, তো যেখান থেকে মানে সারাক্ষণ হচ্ছে ড্রিল মেশিনের হচ্ছে ওই আওয়াজ আসছে। আর এখানে সামনে গাড়ির রাস্তা, আর পুরো ট্যাঁ ট্যাঁ আওয়াজ। আমার আর ভালো লাগছে না। আর সকালে এগুলো তো আগে দেখা ছিল না, আগে বুঝতে পারিনি। এখন এসে দেখছি যে ঘরে কি অন্ধকার। বাবারে বাবা, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আছে বলে এতটা আলো হয়েছে। এখন যদি আমি না লাইটটা বন্ধ করে দিই তাহলে দেখবে পুরো অন্ধকার হয়ে গেল। তাহলে দেখবে পুরো অন্ধকার। দেখো, এই বাবা, দেখেছো? লাইটটা বন্ধ করে দিলে ঘরটা মানে একেবারে অন্ধকার হয়ে যায়। দেখো কি অবস্থা, এতটুকু লাইট আসছে না এখানে, কি অন্ধকার দেখো। তার মানে আমাদের 24 ঘন্টাই লাইট চালিয়ে রাখতে হবে, এতটা অন্ধকার ঘর। আবার এরকম অন্ধকার ঘর মোটেই ভালো লাগে না। আমি এখন এটা দেখছি, সকালে ঘুম থেকে উঠে তারপর দেখছি যে এরকম অবস্থা। যে আমি ঘুম থেকে উঠে যে দরজাটা খুলে বাইরে এসেছি, দেখছি পুরো ঘুরঘুরটি অন্ধকার, হচ্ছে রাতের বেলা। তাহলে বললাম যে কী ব্যাপার এরকম অন্ধকার। রেনি ড্যাডাকে ডেকে বললাম যে দেখো এরকম কেন। তো ওর বাবার আমার এটা খুব ভালো লাগে, বলছে না ঠিক আছে অন্ধকার লাইট চালিয়ে রাখবো। তাই বলছে বুঝো, দিনের আলো তো মানে এই ঘরে ঢুকতেই পারে না, শুধু ওই বারান্দার ওইটুকুটাই যা আলো হচ্ছে, বাকি এদিকে মানে আলোর কোনো নামগন্ধই নেই। কি বলবো, যাই হোক, আমি যখন নিজের বাড়ি নেব তখন আমি এগুলো সব দেখেই নেব, কারণ বাড়িতে আলো বাতাস আসবে না, সূর্যের আলো ঢুকবে না, তা কি করে হয়, তাই না? তো এখন সকালে উঠে পড়েছি, এবার চলবে আমার কাজ পুরো। মানে দেখেইছো তো, কালকের থেকে তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করছি যে দেখেছো কি অবস্থা হয়ে আছে এই সব জায়গাগুলোর। তো এখন এগুলো একটা একটা করে চলবে। আর অনেকেই আসবে সব ঠিক করতে, অ্যাকোয়াগার্ড ঠিক করতে আসবে, ওয়াশিং মেশিনের জন্য আসবে, ওরে বাবারে আরও কিসের জন্য আসবে, ওয়াইফাইয়ের জন্য আসবে। ওয়াইফাই না হলে তো কিছু করতে পারছে না, রিকের অফিসও করতে পারবে না। তো সেই জন্য হচ্ছে ওয়াইফাইটাই খুব দরকার, তাই ওয়াইফাইটাই সব থেকে আগে সেট করা হবে। আজকেই চলে আসবে। আপাতত যাই, কারণ আমার প্রচুর কাজ আছে, তোমরা জানোই এখন একটা বাড়ি চেঞ্জ করলে ঠিক যে কত কাজ আছে, সমস্ত জিনিস উলট পালট হয়ে আছে সমস্তটা, বাবারে বাবা। তো এখন এগুলো সব খুঁজে বের করতে, তাই রেনি তো ঘুমোচ্ছে, কালকের ওর খুব চাপ গেছে, তো সেই জন্য এখন ও খুব আরামে ঘুমোচ্ছে। তো চলো টাটা।